শীতের সকালে ধোয়া ওঠা এরকম গরুর পায়ার ঝোল সাথে গরম গরম চালের রুটি, এটা কিন্তু দারুণ কম্বিনেশন। আজকে খুব ভোরে ঘুম থেকে উঠে চলে এলাম এই দারুণ কম্বিনেশনটা তৈরি করার জন্য। তো প্রথমে আমি গরুর পায়াটা রান্না করে নিলাম। আর এটা কিভাবে পরিষ্কার করতে হয় সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম, মানে আমরা যেভাবে পরিষ্কার করি আর কি। তো আমার গরুর পায়া রান্না শেষ, আর এদিকে চালের রুটি বানানো হয়েছে, বানানো চলছে আর কি। তো যেগুলো বানানো হয়েছে এগুলো ভেজে নিব। তো এই যে গিয়া এখন চালের রুটিটা ভাজবো। খুব ভোরে ঘুম থেকে উঠেই আসলে আজকে কার্যক্রম শুরু হয়েছে, কারণ শীতও চলে যাচ্ছে। শীত থাকতে থাকতে যে কোনো পিঠা কিন্তু খেতে অনেক বেশি মজা। আর গরমের সময় আসলে এত পিঠা খাওয়ার ইচ্ছাও হয় না কখনো, কারণ গরমে চুলার কাছে যাওয়াটাই অনেক মুশকিলের ব্যাপার। তো যাই হোক, তো এরকম করে আমরা সব রুটিগুলো গোলাকার করে তারপরে এরকম করে ভেজে নিয়েছি সবগুলো। এই যে দেখেন, এটা দেখতেই কিন্তু চোখ মানে খুবই লোভনীয় লাগছে, আর খেতে তো আরও অনেক বেশি দুর্দান্ত হয়েছে। এই যে আমার গরুর পায়াটা কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে সেদ্ধ করেছি, এবং এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন, অনেকে এটা প্রেসার কুকারে সেদ্ধ করে, বাট আমি পাতিলেই সেদ্ধ করেছি, কারণ খুব ভোরে আজকে আমরা ঘুম থেকে উঠেছি। এই যে আশা করি আমার আজকে ভিডিওটা সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। এই যে দেখেন কি লোভনীয় লাগছে দেখতে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগছে। আপনারাও শীত থাকতে থাকতে সব সময় শীতের পিঠা খেয়ে নেবেন। হ্যাঁ, আল্লাহ।